ওকে, তো আজকে আমরা পড়বো যে give a brief account of satire of the 18th century with reference to Pope and Dryden অথবা writer note on Pope's works and contribution to the Neoclassical Age। ওকে, মানে Neoclassical Age বা 18th centuryতে পোপ এবং ড্রাইডেন তারা স্যাটায়ার লিখতে কতটুকু অবদান রেখেছিল বা পোপের সাহিত্যকর্ম সম্পর্কে লিখো আর কি, বা তার অবদান সম্পর্কে লিখো। তো প্রথমে স্যাটায়ার সম্পর্কে জানতে হবে যে স্যাটায়ার ইজ a literary work on the follies and vices of an individual or a society with a view to correcting them through laughter and ridicule। যে স্যাটায়ার হচ্ছে একটা সাহিত্যিক আক্রমণ, মানে একটু হাতাহাতি লড়াই না, সাহিত্যিক আক্রমণ। সাহিত্যের দ্বারা আক্রমণ করা হয় কোথায়? সমাজের হচ্ছে সমস্যাবলীর প্রতি। সেটা নির্দিষ্ট কারো কোনো ব্যক্তির সমস্যা হতে পারে বা সমাজের নির্দিষ্ট শ্রেণীর লোকজনদের সমস্যা হতে পারে, এবং সেটা কেমন ভাবে রিপ্রেজেন্ট করা হয় যেন ভুল ত্রুটিগুলো দেখিয়ে সেই ভুল ত্রুটিগুলো থেকে কিভাবে তারা বের হতে পারবে সে ওইটাও রিপ্রেজেন্ট করা হয় কিভাবে? হাস্যরসাত্মক ভঙ্গিতে। বলছে during the 18th century we get an abundant and outstanding flow in each and every genre of literature। এই যে 18 শতাব্দীতে আমরা সাহিত্যের প্রায় সব জনরা মানে অনেক উত্থান দেখতে পাই, সব জনের লেখালেখি হতে থাকে। we get some super performers who give a colorful literature attire to the areas like fiction, novel, essay, satire, public speech, criticism and so on। আমরা বেশ কিছু কবি সাহিত্যিক পাই যারা এই জনরা লেখালেখি করছে নিউ ক্লাসিক্যাল বা 18th centuryতে। we can have a comprehensive look upon them as the আমরা তাদেরকে এইভাবে জাজ করতে পারি আর কি, বা বুঝতে পারি। the 18th century is often called the age of satire। 18 শতাব্দীতে এমনিতেই বলা হয় বা এই এজটাকে বলা age of satire, কারণ কি এই যে অনেকগুলো স্যাটায়ার লেখা হয়, যত ধারায় লেখা হচ্ছিল সবগুলো স্যাটায়ারিক হতো। According to Dryden, the objective of a satire has a critical, clinical and corrective effects too। Dryden কি বলছে? একটা স্যাটায়ারের অবজেক্ট মানে মেইন উদ্দেশ্য হয় কেমনটা, যে এটা একটু বিশ্লেষণধর্মী হয় এবং এটা বিদ্বেষপূর্ণ হয় আর কি, এবং এটার মেইন উদ্দেশ্য হচ্ছে লোকজনদের ভুল ত্রুটিগুলো কারেক্ট করা। তো এইগুলো স্যাটায়ার বলতে আসলে কি বুঝি এবং 18 শতাব্দীতে মানে কোন কোন জনরা লেখা ছিল সেগুলো কোন ধাঁচের ছিল। এরপর বলছে 18th century is the period in which English people get a liberal monarchy। 18 শতাব্দীতে এমন একটা মানে স্পেশালি ইংল্যান্ডের রাজনীতিতে খুব বড়সড় একটা পরিবর্তন আসে, যে এমন একজন রাজা পায় যে মানে লোকজনদের অনেক বেশি স্বাধীনতা দেয়। ওপেন ডেমোক্রেসি মানে একেবারে খোলাখুলি ভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়। এরপর বলছে যে পাবলিক ওরিয়েন্টেড থিয়েটার, মানে সাধারণ লোকজনদেরকে স্থান দেওয়া হয়। মোটামুটি সাধারণ লোকজন বলতে হচ্ছে একেবারে যে পাবলিক আছে গণপাবলিক এদেরকে না, কিন্তু 18 শতাব্দীটা কিন্তু মেইনলি ছিল সমাজের উঁচু শ্রেণীর লোকজনদেরকে নিয়ে। ওকে, মেইনলি একেবারে তার মানে যে গরিবদের কোনো স্থান দেয় এমনটা না, দিছে বাট অতটাও না যতটা ধনীরা মানে ইউজ করতো বা যতটা ধনীরা এনজয় করতে পারতো। at the same time a tendency to be light and superior to the society। সমাজে উঁচু হওয়ার মানে সমাজে একটা ভালো স্থান পাওয়ার একটা টেন্ডেন্সি ছিল তাদের মধ্যে। all this context made the society ready for the composition of satire। এখান থেকে মূলত স্যাটার উৎপত্তি। this spirit of satire was undoubtedly an exception to the common trend। সুতরাং স্যাটার কি ছিল, সরি মানে স্যাটারটা ছিল কি গতানুগতিক ধারার বাইরে, মানে আসলে কেউ এমনটা মনে করে যে এই যে এত বেশি স্যাটার লেখালেখি হয় বা এইগুলো দিয়েও স্যাটার লেখতে যেতে পারে, সুতরাং এটা কমন ধাঁচের বাইরে ছিল। বলছে যদি বলা হয়েছে এক্সেপশন টু দ্য কমন ট্রেন্ড। অ্যাকচুয়ালি দ্য 18th century satire was everywhere in India। 18 শতাব্দীতে স্যাটার প্রায় সব জায়গায় লেখালেখি হচ্ছিল, মানে নাটক, তারপরে হচ্ছে এসে, এরপরে হচ্ছে কবিতা, যাই লেখা হোক সবগুলো স্যাটার। এই জন্য বলছে everywhere in the air there is a satire in poetry, in drama, prose as well as in essay and novel। a lot of great satirists belong to the age who often write prose, poetry, novel, essay। এই যে অনেক মানে কবি সাহিত্যিক আছে যারা কবিতার লেখা শুরু করে। এরপর বলছে জন ড্রাইডেন and আলেকজান্ডার পোপ আর অলসো দ্য রিমার্কেবল প্রোজ স্যাটারিস্ট অফ দ্য 18th century। জন ড্রাইডেন এবং আলেকজান্ডার পোপ এরাও এই যে বিখ্যাত গদ্য স্যাটারিস্ট। এছাড়া তারা কিন্তু মানে পদ্যও লিখছে, ওকে, মানে কবিতাও লিখছে স্যাটারিক। যাই হোক, এবার আমরা একজন সম্পর্কে হচ্ছে এখান থেকে দেখি। ফার্স্ট বলতে আলেকজান্ডার পোপ সম্পর্কে। ওকে, যে আলেকজান্ডার পোপ ইজ ওয়ান অফ দ্য ইংল্যান্ডস মোস্ট নোটেবল 18th century স্যাটারিস্ট। আলেকজান্ডার পোপ 18 শতাব্দীর ইংল্যান্ডের বিখ্যাত স্যাটারিস্ট। পোপ স্যাটার ইজ ইন্টেলেকচুয়ালি টাচি। তার স্যাটারটা কেমন? একটু বিশ্লেষণধর্মী বা অ্যানালাইটিক টাইপের হয়। and contains rare combination of wit and banter, এবং ওখানে হাস্যরস থাকে, তীব্র সমালোচনাও থাকে আর কি। পোপ is noted for a number of satires। তার অনেক বিখ্যাত বিখ্যাত স্যাটায়ার আছে। his most important satires are the Rape of the Lock, the Dunciad, the Epistle to Dr. Arbuthnot, Pastorals, Windsor Forest, Asian Criticism and Asian। মানে এগুলো বিখ্যাত বিখ্যাত স্যাটায়ারের নাম। all these works reveal his excellence as a great master of in satirical literature। সমস্ত সাহিত্যকর্ম এটাই প্রুভ করে সে স্যাটারিক সাহিত্যকর্মে কতটা দক্ষ ছিল আসলে। এরপর বলা হয়েছে in his satirical notes he satirizes contemporary 18th century English aristocratic society। সে তার স্যাটারের মধ্যে ওই তৎকালীন সময়ের ইংল্যান্ডের সমসাময়িক সমাজটাকে স্যাটারাইজ করছে, উমেন ও আপার ক্লাস অসমাজ শ্রেণীর লোকজনদের, মহিলাদেরকে, যেমন রেপ অফ দ্য লক and they are very devout। তাদের চরিত্রের অন্তঃসার শূন্য থাকে, ডগম্যাটিজম, কুসংস্কার জ্ঞান,
false pride এবং মিথ্যা অহংকারকে। যে পোপ ইজ কনসিডার্ড দ্য ফরমোস্ট রাইটার অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট স্যাটায়ার্স অফ অল টাইম, স্যাটারিস্ট অফ অল টাইম। পোপকে কি মনে করা হয়? একজন বিখ্যাত স্যাটারিস্ট সর্বকালের, মানে সব সময়ের মধ্যে সে একজন বিখ্যাত স্যাটারিস্ট আর কি। তার মতো এত বিখ্যাত স্যাটারিস্ট খুব কমই আসছে ইংরেজি সাহিত্যে। হি হ্যাজ ফলোড দ্য ভার্স প্যাটার্ন অফ হেরোইক কাপলেট। সে হেরোইক কাপলেট অনুসরণ করে লিখতো। এটা একটা মানে লেখার একটা ধারা আর কি। ওকে, যে প্রত্যেকটা লাইনে আইম্বিক পেন্টামিটারি হয় এবং 2 লাইনের স্ট্যান্সা হয়। সাম অফ হিজ স্যাটিরিক্যাল ওয়ার্কস আর স্টেটিং বিলো। এখানে তার দুই একটা স্যাটিরিক্যাল ওয়ার্ককে বলা হলো। যেমন ফার্স্ট অফ অল ডানচিয়ার নিয়ে। দ্য ডানচিয়ার ইজ এ স্যাটিরিক্যাল ওয়ার্ক পাবলিশড অ্যানোনিমাসলি ইন 1782। এটা বেনামে মানে নামহীন, মানে যখন পাবলিশ করে তখন এটা কোনো নাম ছিল না, মানে লেখকের নাম ছিল না, এবং এটা পাবলিশ করে 1728 সালে। ইট ইজ ডিজাইনড অ্যাজ এ পাওয়ারফুল স্ট্রোক এগেইনস্ট দ্য কোর্স রাইটিংস। এখানে হচ্ছে মেইনলি খারাপ লেখালেখির প্রতি স্যাটায়ার করা, মানে যাদের লেখালেখি ভালো না এদেরকে নিয়ে স্যাটায়ারাইজ করা হয়। দ্য পুর অথরশিপ অফ হিজ টাইম, বাট দ্য ওয়ার্ক আন্ডারওয়েন্ট থ্রু ভ্যারিয়াস চেঞ্জেস অ্যান্ড রিভিশন চ্যাপ্টার ইজ ফার্স্ট অ্যাপিয়ারেন্স। তবে পরবর্তীতে আরো নতুন নতুন সংস্করণ আসে। There is no doubt that the Dancet is a remarkable addition to the satirical literature of the research. এটা কোনো সন্দেহ নেই যে 18 শতাব্দীর স্যাটায়ারের একটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে দ্য ডানসিয়ার আর কি। এরপর দেখি আর কি আছে। এরপর আছে বোধহয় দ্য রেপ অফ দ্য লকের কথা। ইট ইজ এ মাস্টারপিস অফ ইটস কাইন্ড। এটা মানে এই ধাঁচের উৎকৃষ্ট লেখা আর কি। and comes nearer to a being a creation than anything else that Pope has written। এবং পোপ যত সাহিত্যকর্ম লিখছে এইটার সমতুল্য খুব কমই আছে, এমনটা বোঝানো হয়েছে। the story is very trivial। তবে এই রেপ অফ দ্য লকের ঘটনাটা কিন্তু খুব তুচ্ছ। একজন মহিলা মাথা থেকে চুল কাটা, যেটা নিয়ে একটা এপিক লেখা হয়েছে, এটা কিন্তু কখনোই সম্ভব না, এই জন্য এটাকে বলা হয় মক এপিক। A pair of lock has been cut by a baron from a lady said that existed a quarrel between two families। যে একজন ব্যারন সে একজন মহিলার মাথা থেকে, মানে তার নাম থাকে বেলিন্ডা, তার মাথা থেকে চুল কাটে, যার ফলে এটা নিয়ে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব। এটা নিয়ে একটা এপিক লেখা হয়ে গেছে। এ হচ্ছে আলেকজান্ডার পোপের কন্ট্রিবিউশন। যদি কন্ট্রিবিউশন বলে আলেকজান্ডার পোপ নিয়ে, তাহলে অতটুকু লিখলে হয়ে যাবে, লাস্টে কনক্লুশন লিখবেন। আর যদি বলে যে না দুইজন সম্পর্কে লিখে, তাহলে আলেকজান্ডার পোপ সম্পর্কে লেখা আছে, জন ড্রাইডেন সম্পর্কে লেখা আছে আর কি। তো কি বলছে, ড্রাইডেন ইজ ওয়ান অফ দ্য ইনফ্লুয়েন্সিয়াল স্যাটারিস্ট অফ ইন দ্য 18th century অফ ইংলিশ লিটারেচার। উনি একজন 18 শতাব্দীর বিখ্যাত স্যাটারিস্ট। হি ওয়াজ বর্ন ইন এ ভিলেজ অফ নর্দাম্পটনশায়ার ইন 1630। সে 1631 সালে নর্দাম্পটনশায়ার একটা গ্রামে জন্মগ্রহণ করে। ডিউরিং হিজ টাইম, তার সময়, ড্রাইডেন হ্যাড বিকাম দ্য ওয়েল নোন লিটারারি ম্যান অফ লন্ডন। যে তার সময় ইংল্যান্ডের সবচেয়ে সেরা সাহিত্যিক ছিল জন ড্রাইডেন আর কি, মানে তার মতো এত ফেমাস আর কেউ ছিল না আসলে। এরপর বলছে যে হিজ প্লেস অ্যামং দ্য অথর্স is due partly to his great influence on the succeeding age of classicism। আসলে তার এত মানে ভালো অবস্থার বা তার মানে ভালো অবস্থা বলতে বোঝানো, তার লেখালেখিতে এত ভালো অবস্থানের মেইন কারণটা হচ্ছে যে সে ক্লাসিক্যাল ধারাটাকে মেনটেন করে মানে খুব এক্স্যাক্টলি লিখতো আর কি। এরপর বলছে হি হ্যাজ পোর্ট্রাইটেড দ্য কন্টেম্পোরারি ইংলিশ সোসাইটি থ্রু হিজ ওয়েল নোন স্যাটায়ার। সে তার বিখ্যাত বিখ্যাত স্যাটায়ার দ্বারা ইংল্যান্ডের সমাজটাকে চিত্রিত করছে, সমাজটাকে স্যাটায়ারাইজ করছে। দ্য বেস্ট নোন স্যাটারিক্যাল পোয়েমস অফ ড্রাইডেন আর অ্যাবজলম নেগেটিভ। সবচেয়ে উৎকৃষ্ট কিন্তু এইটা, আলেকজান্ডারস ফিস্ট, অ্যান এসে অন ড্রামাটিক পয়েজি, ম্যাক ফ্লেকনো, সবগুলো কিন্তু অনেক বেশি ফেমাস, স্পেশালি অ্যাবজলম নেগেটিভ এবং ম্যাক ফ্লেকনো, এই দুইটা। অল দিস ওয়ার্কস শো দ্য বেস্ট এক্সপ্রেশন অফ ড্রাইডেন্স লিটারি জিনিয়াস। প্রত্যেকটা সাহিত্যকর্ম দ্বারা আমরা জানতে পারি ড্রাইডেন আসলে কতটা বড় মাপের একজন লিটারি জিনিয়াস বা মানে এক কথা সাহিত্যিক ছিল। ড্রাইডেন্স অ্যাবজলম নেগেটিভ ইজ অ্যান অ্যাটাক অন দ্য পলিটিক্যাল সিস্টেম অফ দ্য 18th century। যে ড্রাইডেন অ্যাবজলম নেগেটিভ হচ্ছে 18 শতাব্দীর রাজনীতির, মানে রাজনীতিকে স্যাটায়ার করে সে লিখছে, স্পেশালি হচ্ছে চার্লস দ্য সেকেন্ড এগেইনস্টে যারা ছিল এদেরকে নিয়ে, এন্ড দ্য হিপোক্রিসি ভান্ড, এবং সেগুলোর পেছনের যে ভণ্ডামি। MacFlecknoe is, however, a personal satire on which Dryden lets loose a severe lampoon against the weak poet's shadow। যে ম্যাকফ্লেকনো একটা ব্যক্তিগত স্যাটার, যেটা কিনা লিখছে এই যে হুইগ দল, মানে ইংল্যান্ডের দুইটা রাজনৈতিক দল খুব বেশি ফেমাস ছিল ওই সময়, হুইগ পার্টি, টরি পার্টি। তো হুইগ পার্টির একজন কবি ছিল শ্যাডোয়েল, তাকে ব্যঙ্গ করে ড্রাইডেন এই কবিতাটা লিখছে ম্যাকফ্লেকনো। এটা কিন্তু আগে সিলেবাসে ছিল, এখন অবশ্য নেই। He chooses to satirize his rival poet by representing his as the successor of ফ্লেকনো। যে সে নিজেকে এখানে ফ্লেকনোর উত্তরসূরি হিসেবে দাবি করে স্যাটারাইজ করছে তার রাইভাল পোয়েট সেই যে শ্যাডোয়েলকে আর কি। ওকে, it বলছে however 18th century gave English literature a very new and very different outlook with its satirist which was vastly real life oriented। তার মানে 18 শতাব্দীতে ইংরেজি সাহিত্যে অনেক বেশি স্যাটায়ার লেখা হয় এবং যেটা নতুন ধাঁচের ছিল আর কি। ওকে, এবং যারা স্যাটারিস্ট ছিল তারা স্যাটায়ার লিখতো রিয়েলিস্টিক বেসড, মানে তারা বাস্তবধর্মী স্যাটায়ার লিখতো। মোর প্র্যাকটিক্যাল অ্যান্ড মোর ডিরেক্টিভ, বেশি দিক নির্দেশনা, মানে তারা ওখানে
হচ্ছে সমস্যা সমাধানের উপায়ও বলে দিত এমনটা। In conclusion, সবশেষে we can say আমরা এটা বলতে পারি the 18th century is the period which added a new dimension in the realm of English literature। 18 শতাব্দী এমন একটা এইজ ছিল বা এমন একটা পিরিয়ড ছিল যে মানে যে সময় বা যে পিরিয়ডে নতুন একটা ধাঁচ বা নতুন একটা ধারা যুক্ত ইংরেজি সাহিত্যে। In the composition like comedy of manners, satire, novel and prose we can মানে এই সমস্ত সাহিত্য যেমন লেখা হয়েছে তেমনি স্যাটায়ারও লেখা হয়েছে। We can easily have the glimpse of the respective time through the satires of the period। আমরা ওই সময়ের একটা চিত্র পাই ওই সময়ের স্যাটায়ার গুলো পড়ার মাধ্যমে। And it is undoubtedly acknowledged that the satire of this time is the reflective of the social tension and political complexities and that has striken the society of their time। তার মানে আমরা একেবারে নির্দ্বিধায় এটা স্বীকার করতে পারি যে ওই সময়ের স্যাটারের মাধ্যমে তারা সামাজিক সমস্যা বলে পলিটিক্যাল যে মানে জটিলতা ছিল এইগুলি আসলে রিপ্রেজেন্ট করছে। এই হচ্ছে 18 শতাব্দীর একটা স্যাটায়ারের যুগ কিনা, অথবা 18 শতাব্দীর দুজন স্যাটারিস্টের মানে সাহিত্যকর্ম সম্পর্কে অথবা পোপের অবদান সম্পর্কে লেখকের যেভাবে আসে একই উত্তর লিখলে মোটামুটি হয়ে যাবে। তো এরপরে যদি নিয়ে কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে লিখতে পারেন। আর যদি আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে চান অথবা হচ্ছে আমাদের হ্যান্ডআউট কালেক্ট করতে চান তাহলে দেখবেন যে হচ্ছে ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে ওখানে বিস্তারিত লেখা আছে। ওকে, এছাড়াও আপনাদের পড়াশোনা সম্পর্কিত যে কোনো সমস্যা হলে আমাদের যে এফবি গ্রুপ আছে দেখবেন ওটাও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, লিংক দেওয়া আছে আর কি। ওখানে আপনি পোস্ট করতে পারেন, অবশ্যই উত্তর পেয়ে যাবেন। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা আরেকটা দিন শুরু করবো। আজকে আপাতত এতটুকুই থাকুক।